আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের জাতীয় ফল কাঁঠাল। এই কাঁঠাল কিন্তু আমাদের অনেকেরই খুব পছন্দ, আবার অনেকে দেখা যায় খায় না, বলে তার পছন্দ না। কারণ একই সময়ে আমাদেরকে জ্যৈষ্ঠ মাসে দেখা যায়, আমরা বলি মধু মাস, দেখা যায় আম জাম কাঁঠাল কলা সব একবারে পেকে যায়। সবার ঘরে ঘরে এত বেশি আম জাম কাঁঠাল থাকে যে সবাই কাঁঠালটাকে একটু উপেক্ষা করে রাখে, কাঁঠালটাকে খেতে চায় না। কিন্তু যখন সিজনের বাইরে যখন আমরা এরকম দেখি কাঁঠাল শপে কাঁঠাল বিক্রি হয়, তখন কিন্তু আবার আমাদের কাঁঠাল খেতে ইচ্ছে করে। আসলে কাঁঠালটা কিন্তু অনেক সুমিষ্ট ফল, আমের সাথে আসে দেখা যায় আমরা সবাই তখন আম নিয়েই ব্যস্ত থাকি, আমটাই খেতে বেশি পছন্দ করি, কাঁঠালটাকে আসলে খাওয়া হয় না। তবে কাঁঠালটাকে যদি আমরা এরকম প্রিজার্ভ করে রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু আবার কাঁঠালটা পরবর্তীতে যখন আমের সিজন চলে যায় বা কাঁঠালের সিজন চলে যায়, তখন আমরা ইচ্ছা করলে কিন্তু এই ফলগুলো বের করে কিন্তু আবার খেতে পারি। তখন কিন্তু এটার একটা ভিন্ন স্বাদ লাগবে। এখন যেহেতু এত অতিরিক্ত হয়ে যায়, তাহলে এগুলো সব ফেলে না দিয়ে বা না করে আমরা কিন্তু কিভাবে প্রিজার্ভ করে রাখতে পারি সেটা দেখতে পারি। তো আমি এখানে আমার অনেক কাঁঠাল চলে আসছিল একবারে। আমাদের বাসায় সবাই কম বেশি একটু একটু করে কাঁঠাল খায়, আমি একটু পছন্দ করি। তাই আমি চিন্তা করি যে এত কাঁঠাল তো আর আমার পক্ষে খাওয়া সম্ভব না। তো আমি কিছুটা অংশ প্রিজার্ভ করার চেষ্টা করলাম এবার। তো সেজন্যই আমি কি করলাম, কাঁঠালের আবার একটা মজার বিষয় আছে যে কাঁঠাল কি একটা ফল না, আসলে কাঁঠাল হচ্ছে একটা যৌগিক ফল। কাঁঠালের যখন কাঁঠাল গাছের মধ্যে যখন মোটা কাণ্ড থেকে বা মোটা শাখা থেকে যখন কাঁঠালের মজিগুলো আসে, তখন সেগুলো ওখানে পুরুষ পুষ্পমঞ্জুরি, একটা পুরো পুষ্পমঞ্জুরি হচ্ছে কাঁঠাল। পুরুষ পুষ্পমঞ্জুরি থাকে, স্ত্রী পুষ্পমঞ্জুরি থাকে। পুরুষ পুষ্পমঞ্জুরিটা একটু লম্বাটে থাকে আর স্ত্রী পুষ্পমঞ্জুরিটা একটু গোলাকার থাকে। এখন যখন পরাগায়ন হয়, সেটা পাখির মাধ্যমে হতে পারে, বাতাসের মাধ্যমে হতে পারে, তখন স্ত্রী ফুলগুলো যখন নিষেক ঘটে, তখন গর্ভাশয়গুলো বৃদ্ধি পেতে থাকে। ফলে দেখা যায় পুরো কাঁঠালটাই একটা গোলাকার বা বড় আকারে বৃদ্ধি পেতে থাকে, পুরো পুষ্পমঞ্জুরিটাই। এবং দেখা যায় কাঁঠালের কোষগুলো ভিতরের দিকে, পুষ্পমঞ্জুরিটার ভিতর দিকে তারা গ্রো করে, তার ফলে বাইরে থেকে আর কাঁঠালের এই জিনিসগুলো দেখা যায় না। তো এখন কাঁঠালের যেই ফলগুলো নিষেক হয়, সেগুলো কিন্তু ফলগুলো এরকম কাঁঠাল হয় আর তার মাঝখানে একটা বীজ থাকে। এই তো আর যে ফুলগুলো নিষেক হয় না, সেই ফুলগুলো এরকম থেকে যায়। আমরা এটাকে রোয়া বলি অনেক সময়, বা অনেকে অনেক নামে বলে, কেউ বুতুয়া বলে, বিভিন্ন নামে অনেকে বলে। এটাও কিন্তু খেতে খুব মিষ্টি, এটাও কিন্তু আমরা খাই, ফেলে দিই না অনেক সময়, যেটা মিষ্টি রসালো একটু বড় হয়। আচ্ছা, তো এটাকে আমরা রাখি এই পাশে। আর এই কাঁঠালটাকে আমি কি করব, তখন এটা সংরক্ষণের জন্য আমি এটাকে কাটলাম এভাবে করে ছুরিটা দিয়ে। তখন আমার হাতটা দিয়ে আমি বিচিটাকে বের করে ফেললাম, বীজপত্রটাও বের করে ফেললাম এখানে। ফলে কাঁঠালটা ক্লিন হয়ে গেল।